আচ্ছা, ইমেল অ্যাড্রেস খোলার জন্য সর্বপ্রথম আমাকে ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। তো আমার এখানে ইন্টারনেট ব্রাউজার আছে গুগল ক্রোম, ঠিক আছে? যে গুগল ক্রোম চিন্তা কি হবে, তিনটা কালার থাকে গুগল ক্রোমের মধ্যে, ঠিক আছে? যেরকম তো এখানে গিয়ে সর্বপ্রথমে এখন কথা হচ্ছে ইমেল অ্যাড্রেস জিনিসটা কি। ইমেল অ্যাড্রেস হচ্ছে তুমি কাউরে, আচ্ছা আগে ফোন নাম্বার দিয়ে বোঝাই। যেমন তুমি কাউকে এসএমএস করতে চাও, এসএমএস, হ্যাঁ এসএমএস করতে হলে ধরো আমি এই মোবাইল থেকে এই মোবাইলে এসএমএস পাঠাবো, এটা ধরো তোমার মোবাইল, এটা ধরো তোমার মোবাইল, তুমি ওর কাছে একটা এসএমএস পাঠাইবা। তো যার কাছে এসএমএস আমরা পাঠাই তার একটা ফোন নাম্বার থাকতে হয়, আর যে পাঠায় তার একটা ফোন নাম্বার থাকতে হয়। হ্যাঁ, তো যে এসএমএস রিসিভ করে তার একটা নাম্বার থাকতে হয়, যে এসএমএস পাঠায় তার একটা নাম্বার থাকতে হয়। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস হচ্ছে এসএমএস এর আধুনিক রূপ, মানে ইলেকট্রনিক মেইল, ঠিক আছে? আগের দিনে মানুষ চিঠি আদান আদান প্রদান করতো, তাই না? ওই চিঠির মধ্যে কথা হলো চিঠিতে মানুষ কি পাঠাতে পারতো, চিঠিতে মানুষ বেশি কিছু পাঠাতে পারতো না, শুধু লেখা লেখা পাঠাতে পারতো, আর বেশি গেলে কিছু টাকা পয়সা পাঠাতে পারতো চিঠির মধ্যে, ঠিক না? কিন্তু এখন ভিডিও, ছবি টবি সবকিছু ইমেলে পাঠানো সম্ভব, ঠিক আছে? সবকিছু ইমেলে পাঠানো সম্ভব। হ্যাঁ, তো এখন ইমেলে আরেকটা সুবিধা আছে, তুমি চিঠি পাঠাইলা, হ্যাঁ চিঠি এমন একটা অবস্থা যে তুমি যার কাছে পাঠাইছো তার কাছে নাও যেতে পারে, ঠিক আছে? যার কাছে পোস্টম্যান ভুলে যাচ্ছি তার ব্যাখ্যা করে গেল না, বুঝতে পারো না? কিন্তু ইমেলটা তুমি যার কাছে পাঠাইবা তার কাছে যাবে, এত কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আরো সুবিধা হচ্ছে যার কাছে পাঠাইবা তার যে আবার মোবাইল যখন ফোন দিলে সাথে তো রিং কল রিসিভ করতে হয়, তাহলে কথা বলা যায় না। ইমেলটা সেরকম না, তুমি ইমেল করে দিলে তার যখন খুশি সে যখন বসলো তখন তোমার লেখাটা পড়তে পারলো, বা যে সুবিধা তুমি দিচ্ছ এটা পড়তে পারবে, ঠিক আছে? এটা সুবিধা ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস লাগে প্রত্যেকে, ঠিক আছে? তো আজকে একটা ইমেল অ্যাড্রেস বলবো, আর আগে বলে নেই যে এখন আমি ইমেল অ্যাড্রেস আসলে বিভিন্ন কোম্পানি আছে এগুলো, যেমন এই যে গুগল, গুগল একটা প্রতিষ্ঠান, হ্যাঁ? তো গুগল তোমার ইমেল সেবা দেয়, হ্যাঁ? তুমি গুগলের ওয়েবসাইটে গিয়ে তুমি ইমেল অ্যাড্রেস করতে পারবা। আর একটা আছে ইয়াহু, এটা আমার এখন সব লিঙ্ক আছে, ঠিক আছে? ঠিক আছে, ইয়াহুতেও তুমি, ইয়াহু একটা কোম্পানি, বর্তমানে সম্বন্ধে কোম্পানিটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? তো এই ইয়াহু থেকেও তুমি কি করতে পারো, ইমেল অ্যাড্রেস খুলতে পারো। আরো অনেক আছে, যেমন বিং, মাইক্রোসফটের লাইভ, live.com, এটা হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইট। নেটে তো স্লো কেন, এই যে ইয়াহু আয়া বসে, ইয়াহু সার্চ ইঞ্জিন, গুগলে যখন সার্চ দেওয়া যায় ইয়াহু তো সার্চ দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, এই যে মাইক্রোসফটের এক ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ক্রিয়েট ওয়ান, এখানে গেলে তুমি তোমার ইমেল অ্যাড্রেস থাকলে তুমি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবা, নেক্সট গেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবা, ঢুকতে পারবা। আর যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে ক্রিয়েট ওয়ান, এখানে ক্লিক করবে। এটা হচ্ছে মাইক্রোসফটের, যে মাইক্রোসফটের লোগো দেখো, মাইক্রোসফট চিনো লোগো ক্লিক করবে, উইন্ডোজে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ইয়াহু সার্চ ইঞ্জিন, তুমি ইয়াহুতে গিয়ে ওইখান থেকে মেল বলতে পারো, ঠিক আছে? লিখবা ইয়াহুর মেল খোলার জন্য লিখতে হয় ইয়াহু সাইন আপ, সাইন আপ, সাইন আপ মানে ইমেল অ্যাড্রেস খোলার জন্য, SIGN। সাইন ইন এসে তোমার ইমেল অ্যাড্রেস আছে, তুমি অ্যাকাউন্টে ঢুকবা, ঠিক আছে? তোমার লাগবে সাইন ইন, দাও সাইন ইন লিখে আমি সার্চ দেই, দাও কি আসে, এই যে ইয়াহু লগইন, ফেসবুকে লগইন করো না, এইগুলো তো বুঝো মোটামুটি নাকি? এই তোমার ইমেল অ্যাড্রেস দিবা, নেক্সট দিবা, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবা, যেমন কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখলাম @yahoo.com, ঠিক আছে? এন্টার দিলাম, নেক্সট দিলাম, ওই ডিডন্ট রিকগনাইজ দ্য ইমেল, এই নামে কোনো ইমেল অ্যাড্রেস নাই, তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? MD আল মাহমুদ 2011, 2011 সালে খুলছিলাম @.co.uk, ইউনাইটেড কিংডম দিয়ে খুলছিলাম, বাংলাদেশ না, বাংলাদেশে নাই। এই যে দেখছো, তার মানে আমার ইমেল অ্যাড্রেস তার সার্ভার আছে, এই জন্য সে বলতে আমার পাসওয়ার্ড পেয়েছে, পাসওয়ার্ড দেওয়া মাত্র আমি সাইন করতে পারবো, ঠিক আছে? মনে করেন পাসওয়ার্ড ভুলেও গেছি গা, ঠিক আছে? তাহলে এখন এই ফরওয়ার্ড পাসওয়ার্ড, আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, ঠিক করে তাহলে এই ইমেল অ্যাড্রেসটা খোলার সময় আমি আরেকটা ইমেল অ্যাড্রেস দিতেছিলাম, ঠিক আছে? মানে অন্য কারো হোক বা আমার নিজের আগে কোনো খোলা ইমেল অ্যাড্রেস হোক, যে কোনো ইমেল অ্যাড্রেস হোক, একটা ইমেল অ্যাড্রেস খুলতে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, ঠিক আছে? সিকিউরিটি হিসাবে, যে তুমি যে ইমেল অ্যাড্রেসটা খুলতেছো, ঠিক আছে? কার রেফারেন্সে, কার একটা রেফারেন্স দিতে হয়, তো ওই রেফারেন্সে যদি আমি ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করি, ওই রেফারেন্সটা কোড পাঠাই দেবে, গোপন কোড, হ্যাঁ? ওই কোড নিয়ে আমি যদি আবার দিয়ে দিই তাহলে আমি আমার পাসওয়ার্ড আবার রিসেট করতে পারবো, ঠিক আছে? যাই হোক, ওগুলা পরে ব্যাপার। তো এই ইয়াহু দেখলাম, ঠিক আছে? তো ইয়াহু একটা কোম্পানি, গুগল একটা কোম্পানি, ঠিক আছে? এই দেখো আমি সাইন ইন লিখছি, মানে কি আমাকে লগ ইন করতে বলছে, আমি যদি সাইন ইন এর জায়গায় যদি আপ লিখি, ইনটা চেঞ্জ করে দিই, আপ লিখি, আপ আপনি এটা দিই, দেখো কি আসে, এই যে ইয়াহু মেল সাইন আপ ফর ফ্রি ইয়াহু মেল, মানে আপনি এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন, সাইন আপ মানে অ্যাকাউন্ট খোলা, সাইন ইন ঠিক আছে? এই যে কোনটা না জানতে পারবেন না, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না,
ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে দেখছো অ্যাকাউন্ট না থাকলে আপনি সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করলাম, অ্যাকাউন্ট থেকে পারবো। এই যে তোমার নাম দিয়া, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এখানে কান্ট্রি কোড দিতে যাবে। তুমি যে বাংলাদেশি তা ওরা চেক করবে আসলে বাংলাদেশি না এলিয়ান, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে তোমার বার্থডে দিবা, যা আছে তুমি মেল না ফিমেল তাও দিবা, কোনো না হলে তাও দিবা, ঠিক আছে? অ্যাকাউন্ট দিবা, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট খুলতে পারবা, ঠিক আছে? তো আমি এখন তোমাদের ইয়াহুতে না, আমি গুগল সাইন আপ করবো, ঠিক আছে? গুগল অ্যাকাউন্টে ইয়াহুটার নামটা কাইটটা আমি গুগল লিখি, GOOGLE এটা দিলাম। এই যে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট আই বসে, ঠিক আছে? ক্রিয়েট বাটন তৈরি করা, ক্লিক করি এখানে। আমি সবগুলা কাজই করতেছি ইন্টারনেট ব্রাউজার দিয়ে, গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার না, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো আমি আমার এই ফোন নাম্বারটা দিয়ে, এই ফোন নাম্বারটা যখন ইমেল খোলা হয়নি এর আগে, নতুন নাম্বার কিনছি, ঠিক আছে? মানে এই কোম্পানিতে তুমি গুগল মনে করো গুগলে এই নাম্বার দিয়ে ইমেল করছো, এই গুগলে এই নাম্বার দিয়ে ইমেল করতে পারবে, ইয়া হতে বলতে পারবে, অন্য জায়গায় করতে পারবে, ঠিক আছে? তুমি গুগলে করতে পারবে, হ্যাঁ? আমার জিমেল অ্যাড্রেস অভাব নেই, বহু জিমেল অ্যাড্রেস, আবার কি নামে করতে পারি? আচ্ছা নাম দিই, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, বুলেট টিম, হ্যাঁ বুলেট টিম, বুলেট টিম নাম, এটাই নাম, ঠিক আছে? BULLET বুলেট ডট টিএম, বুলেট ডট টিম @gmail.com, ঠিক আছে? এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা এই নামে কেউ একজন ইমেল অ্যাড্রেস খুলছে এর আগে, তো এই নামে দেওয়া যাবে না? কেউ কেউ খুলছে বুলেট ডট টিম, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, টিম আগে দিই, টিম ডট বুলেট, হ্যাঁ এটা আমার খোলা হয়েছে। তাহলে একটা কাজ করি, তাহলে আমরা এই 2017 সাল দিই, 2017 অ্যাড করে দিই, ঠিক আছে? হ্যাঁ এই যে এই নামে কেউ করে নেই পর্যন্ত, ঠিক আছে? টিম ডট বুলেট, তাহলে বুলেট ডট টিম 2017 দিই ডট 2017, ঠিক আছে? হ্যাঁ এই নামে কেউ করে নেই, তাহলে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হবে এই ঠিকানা, ঠিক আছে? তার মানে কেউ যদি এই ঠিকানা লেখা আমাদের ইমেল করা যায় তাহলে আমাদের এখানে মেল চলে আসবে, ঠিক আছে? আমরা ইমেল অ্যাড্রেস খোলার পরে মেল পাঠাই দিয়ে চেক করবো মেল যায় কিনা, ঠিক আছে? সবই চেক করবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ? তো একটা কাজ করি, ইমেল অ্যাড্রেসটা লেখা রাখি, হ্যাঁ অন্য জায়গায় কপি দিয়ে, এই যে নোটপ্যাডে আমি লেখা রাখলাম আমাদের সাময়িক মনে রাখার জন্য, বুলেট ডট টিম 2017 @gmail.com, হোমে গেলাম, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা সেভ করে রাখি, ফাইল ডেস্কটপে সেভ করে রাখি, বুলেট ইমেল সেভ দিলাম, এটা ডেস্কটপে সেভ হইতে ফাইলটা, এই ডেস্কটপ দেখছো নাম, সেভ দিলাম, ডেস্কটপে সেভ হইছে, নোটপ্যাডের ফাইলটা ডেস্কটপে সেভ হইছে। আচ্ছা পাসওয়ার্ড কি দিব? পাসওয়ার্ড বুলেট, ঠিক আছে? দাঁড়াও, আইসোলভ ডট বুলেট, ঠিক আছে? আচ্ছা এটা সংখ্যা দেওয়া দরকার, 17, 2017 সালে বলছি না, 17, ঠিক আছে? সবসময় মনে রাখবা পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিতে হয় যে পাসওয়ার্ড আসলে ইয়া নামও থাকবে অর্থাৎ লেটারও থাকবে, সংখ্যাও থাকবে এবং কিছু চিহ্ন থাকবে যেমন ফুল স্টপ, হ্যাঁ, অথবা গ্রেটার দেন লেস দেন, তাহলে অনেক হার্ড পাসওয়ার্ড হয়, কেউ এগুলো চিন্তা করতে পারে না যেরকম পাসওয়ার্ড দিতে পারে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এগুলো হ্যাকিং করা সহজ হয় না। তো আমরা এটা কপি করি, পাসওয়ার্ডটা কপি করলাম, এটা সেভ দিলাম, সেভ দিলাম বলতে নোটপ্যাডে ফেলে সেভ দিলাম, এই যে পাসওয়ার্ডটা আমরা এখন পেস্ট করে দিলাম, পেস্ট, দেখো কপি পেস্টের কাজ কিন্তু এখানে চলতেছে, দেখো এই যে এখানে পেস্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ড সে পায় গেছে তুমি। এই জন্মদিন কবে বুলেট টিমের? জানুয়ারি, ডে দিব 1 তারিখ 2016, হ্যাঁ হ্যাঁ 2016, 2 বছর বয়স, 2 বছর বয়সের মানুষের গুগল অ্যাকসেপ্ট করবে, তো 2 বছর বয়সের বাচ্চারা কি মেল করবে, এই দেখছো না? হ্যাঁ বাট ইট ডাজন্ট লুক রাইট, ঠিক আছে? গুগল বলছে কি যে it doesn't look right, be sure to use your actual date of birth, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল ডেট কি করে স্যার, যাও আমার বার্থডে দিয়ে দিন, 1992, 14 ফেব্রুয়ারি, আই এম এ মেল ফিমেল, আচ্ছা এই দেখুন ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার লিখেছি 063, যে এই ফোন নাম্বারটা এখানে লাগে না, ঠিক আছে? 1632152323226 দিলাম। এই যে কারেন্ট ইমেল অ্যাড্রেস, একটা
তোমার দিতে হয়, এটাকে কি বলা হয়? হ্যাঁ, রেফারেন্স দিতে হয়, ঠিক আছে? রেফারেন্স হচ্ছে মানে তুমি যে ইমেলটা খুলতেছো, ঠিক আছে, এর আগে তোমার ইমেলটা আছে কিনা, বা তোমার যদি নাও থাকে তুমি এমন পরিচিত কারো ইমেল অ্যাড্রেস নিয়ে নিবা। হ্যাঁ, মানে পরিচিত একটা ইমেল অ্যাড্রেস তোমার থাকতেই হবে, যার রেফারেন্স তুমি ইমেলটা খুলবা। যেমন মনে করো বাই চান্স তোমার ইমেলের কোনো সমস্যা হলো বা কেউ তোমার ইমেলটা হ্যাক করলো, তোমার ইমেলের সিকিউরিটি আমি, ঠিক আছে, যদি তুমি আমার রেফারেন্স দাও তখন তুমি আমাকে চাইতে পারবে যে আমার ইমেলটা সমস্যা আছে, আপনি ঠিক করে দেন। ঠিক আছে, যে ইমেল করলে কারো না কারো রেফারেন্স দিতে হয়। ঠিক আছে, তো আমি ইমেল গেছে আমার আমার সবসময় একটা ইমেল ইউজ করি রেফারেন্সের সময়, কারণ এত আমার ইমেল। হ্যাঁ, ফিল প্রবলেম কোনো এই যে ফোন নাম্বার দিছো না, আমরা হ্যাক করতে সহজ শোনা না। ঠিক আছে, তোমার ফোন নাম্বার এসএমএস পাঠাইবো, ঠিক আছে, যদি হ্যাক করে। হ্যাঁ, এখন ভাই তুমি এসএমএস কোড দেখে আবার বসা দিবে, তুমি ইমেল চাইবা যেই হ্যাক করতে ওই নাম্বার হ্যাক করতে হলে তোমার ফোন নাম্বার হ্যাক করতে হবে সবার আগে। ঠিক আছে, এমডি ডট আল মাহমুদ, আল মাহমুদ 2010 কত বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে বাংলাদেশ লোকেশন, আমি বাংলাদেশে আছি। ঠিক আছে, দেখো আমার এটা একটা ফর্ম না, অনেকটা ফর্ম ফিল আপ করার মতো, এটা ফর্মই আমি ফর্মগুলো ফিল আপ করলাম। নেক্সট স্টেপে যাই, ডাটা উই প্রসেস when you use Google privacy, ওদের প্রাইভেসি প্রসেস আমরা না করেই সব অ্যাকসেপ্ট করে দিলাম। ঠিক আছে, আমি এগ্রি তোমাদের সাথে, আমার করার টাইম নেই। আচ্ছা, কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে, কিছু সমস্যা হয়েছে। বুলেট ডট টিম 2070 এটা আমরা একটু খুলে লেছি কিছুক্ষণ আগে, খুলে নিই। হ্যাঁ, সামান অলরেডি হয়ে গেছে। একটা কাজ করি, 2 মিনিট বলে দিই। 2017 টাকা আর 20 কি একজন মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 17 ঠিক আছে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আবার কপি করি, কপি করে এখানে দিই। দেখো এই দেখো পাসওয়ার্ড স্ট্রিং, দেখো পাসওয়ার্ড স্ট্রিং অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, 8টা ক্যারেক্টার দিতে বলছে পাসওয়ার্ড স্ট্রিং করার জন্য। আর কি কি দিলাম বলে এক সমস্যা নেই, ফেব্রুয়ারি সব ঠিক আছে। ফর্ম ফিল আপ করা আছে, নেক্সট পেজ গেলাম। এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখন ভেরিফাই করবে। ঠিক আছে, আসলে আপনার অ্যাকাউন্ট যে আপনি বলতেছেন, যে আপনি এই ফোন নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বার এখন একটা পিন পাঠিয়ে দেবেন, কখন পিন, টেক্সট মেসেজ। তুমি যদি এসএমএস পাইতে চাও তো টেক্সট মেসেজ দিয়ে করে দিবা, যদি ভয়েস কল পাইতে তোমার ফোন দিবে তারা। ঠিক আছে, ফোন দিয়ে একবার দিব। ঠিক আছে, যে এই পিন নাম্বার আপনি দেন, আর টেক্সট মেসেজ দিই, দরকার নেই। ঠিক আছে, কন্টিনিউ দিলাম, তারা আমার একটা মেসেজ পাঠাবে এই নাম্বার। এই দেখো, এই যে এর গুগল ভেরিফিকেশন কোড, এর গুগল ভেরিফিকেশন কোড 509607। এই যে এটা আমরা চেক করবে, 509607। ঠিক আছে, এই নাম্বারটা বসাই দিলাম, কন্টিনিউ দিলে এটা আবার এখন চেক করবে যে আমার নাম্বারটা আসলে সঠিক কিনা, আমি যেটা দিছি সঠিক হলে ওরা সব ওকে বলবে না, আমি সেটাই দেবো। ওয়েলকাম। ঠিক আছে, your email address is bullet.team@gmail.com। আমার ইমেল অ্যাড্রেস খোলা হয়ে গেছে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ওই আবার চেঞ্জ হয়ে গেছে না, আমি চেঞ্জ করে সবই দেখতেছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এই দেখছো কি আমার তো তেলা, ও ডিফল্ট মানে আগে একটা খোলা আছে, আমার ইমেলে লগইন করা আছে। আর যাক, মাই অ্যাকাউন্ট, তুমি তোমার অ্যাকাউন্টে যাও, এই যে সাইন ইন সিকিউরিটি, তুমি সিকিউরিটি অ্যাড করতে পারো। দেখো সিকিউরিটি তোমার এটা দেখাই, এটা কেমন সিকিউরিটি অ্যাড করা যায়, টোটাল সিকিউরিটি গুগলে দেখলে খালি মজাই নেই। এই সাইন ইন ইনটু গুগলে ঢোকার সময় তুমি চাইতেছো যে আমি গুগলে যতবার ঢুকবো আমার অ্যাকাউন্টে ততবার আমার মোবাইলে এরকম পিন পাঠাই দেবে এটার মতো। ঠিক আছে, কারণ অন্য কেউ যদি ঢুকার চেষ্টা করে তার এই নাম্বার নাই, ঠিক না, অন্য কেউ ঢুকার চেষ্টা করলে আমার এনে পিন আসবে, আমি বুঝতে পারবো যে অন্য কেউ ঢুকার চেষ্টা করতেছে। ঠিক আছে, বুঝতে পারবো না। হ্যাঁ, এটা সিকিউরিটি। ঠিক আছে, এটা পাসওয়ার্ড দিছি, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে এখানে, ভেরিফিকেশনে গেলে এখান থেকে গিয়ে আমরা এটা অন করে দিব। এই যে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, গেট স্টার্টেড। ঠিক আছে, আবার পাসওয়ার্ডটা দিতে গো, তাহলে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই, পাসওয়ার্ডটা আমি সবাই জানি। কপি করে এটা পেস্ট করে দেন, সাইন। ঠিক আছে, এই যে বুলেট টিমের বিয়ে হওয়া আমার সাথে। এই যে দেখো, লেটস সেট আপ ইউর ফোন, তোমার ফোন সেট করতে বলছে, টেক্সট মেসেজ। ঠিক আছে, আবার টেক্সট মেসেজ একটা কোড আসবে এখন। হ্যাঁ, এই যে কোডটা আবার আসবে,
এই যে দেখছো গুগল সার্ভিস দেখছো গুগলে টোটাল সার্ভিস সাথে সাথে এসএমএস 980545 অন্য কোম্পানি হলে আধা ঘন্টা বসে থাকতো এসএমএস লিখবো 980545 এসে গিয়ে নেক্সট দিব নেক্সট দিলে ইট ওয়ার্কড এটা কাজ করেছে ঠিক আছে তখন অন টু স্টেপ ভেরিফিকেশন কার্ড অন করে দিলাম হয়ে গেছে ভেরিফাইড ঠিক আছে আরো অনেক সিকিউরিটি সিস্টেম আছে অনেকগুলো দেখছো সিকিউরিটি কি দিতে পারো ব্যাকআপ ডাটা দিতে পারো গুগল ফোন ইউজ করতে পারো অথেন্টিকেট অ্যাপ ইউজ করতে পারো তোমার মোবাইলে ফোন ব্যাকআপ দিয়ে রাখতে পারো ঠিক আছে ইত্যাদি বিশাল সেবা গুগলে এর একটা কোম্পানি করে ইচ্ছা আছে আমার যাক তো এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করি ঠিক আছে সাইন আপ করি মনে করি অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেলাম আর অন্য কেউ যদি আমার এই ইমেল অ্যাড্রেস জানে বা পাসওয়ার্ডটা যদি জানে তাও সে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে ঠিক আছে এই যে দেখো আমি এখন আমার অ্যাকাউন্টে ঢুকি হ্যাঁ এই বুলেট টিম আমার করে ঢুকবো তাহলে পাসওয়ার্ড দিতেছ না এর পাসওয়ার্ড দিলাম এখন তুমি পাসওয়ার্ডটা নিয়ে দিলাম এখানে দিয়ে টেস্ট করে দিলাম মনে করছি আমার পাসওয়ার্ড জানি সাইন ইন দিলাম ঠিক আছে এই যে এখন ঢুকেছে তোমার এই নাম্বারটা কোড গেছে এই কোডটা বহানো তাও পুরো নাম্বারটা দেখা নেই কোন নাম্বার কোড গেছে লাস্টের দুটো ডিজিট শুধু দেখাইছে লাস্টে 26 আছে এই দেখো আমার যে নাম্বার সেই নাম্বার লাস্টে 26 আছে এই দেখো লাস্ট 26 দেখছো মানে তোমার তো অনেক বড় নাম্বার থাকতে পারে তুমি কোন নম্বরে এই টেক্সটটা যাবে ঠিক আছে কোডটা সেটা বোঝার জন্য এই লাস্টের দুটো ডিজিট দিয়ে দাও ঠিক আছে এই তো এসএমএস আয়া গেছে অলরেডি এই দেখো এসএমএস আমার কোড হইছে 586362 এটা আমি যদি দেই তাহলে আমার অ্যাকাউন্টে ঢুকে দিবে 586362 ঠিক আছে তোমার করে ভুল দিলাম 62 এর জায়গায় 61 দিলাম ঠিক আছে আমরা তো বানাই দিলাম ঠিক আছে রং কোড নেন লং কার্ড করে দিলাম 586362 নাম দিলাম অ্যাকাউন্টে ঢুকে দিলাম দেখছো এগুলো হচ্ছে সিকিউরিটি তোমার অ্যাকাউন্ট ঠিক আছে আচ্ছা এখন শুধু একটা মেল পাঠাবো মেল পাঠিয়ে দিয়ে দেখাবো মেল কিভাবে গেছে ঠিক আছে জাস্ট শেষ এর মাধ্যমে আজকে ইমেল অ্যাড্রেস করে ঠিক আছে দেখো এখন মেল পাঠিয়ে দিলে তোমার গুগলের যত সার্ভিস আছে সব এই যে দেখবা নয়টা ফোটা আছে দেখছো নয়টা ফোটা সিরিয়ালি এটার মধ্যে ক্লিক করলে গুগলের সব সার্ভিস দেখবা ঠিক আছে তুমি দেখো গুগলে তোমার অ্যাকাউন্ট দিতে পারবে গুগল সার্চ করতে পারবে গুগলের ম্যাপ দেখতে পারবে ড্রাইভ তোমার তুমি এখানে 15 জিবির মতো ফাইল রাখতে পারবে অনলাইনে বেকার মনে করো তোমার পার্সোনাল ছবি তুমি আমার কাছে রাখো যে কোনো মুহূর্তে আমার একটা ফরওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে নেট আছে নেট আছে আছে কারেন্ট গেল মেলে এই যে ল্যাপটপ আছে ল্যাপটপ হ্যাঁ গুগল ড্রাইভে 15 জিবির মতো তুমি ডাটা রাখতে পারবে ফ্রি কোনো টাকা নেবে না গুগল তোমার কাছ থেকে ঠিক আছে ব্যাকআপ দিয়ে রাখতে পারবে হ্যাঁ তারপর তুমি মেল যেতে চাইছো জিমেল জি মানে গুগল গুগলের মেল ক্লিক করো আমি এখন জিমেলে ঢুকে যাবো তোমরা ইমেল করছো না ইংলিশে এই ইমেলে কি থাকে এই দেখো লগইন লোডিং হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস লোডিং है আমাকে ওয়েলকাম জানাই প্রথমে অবশ্যই ঠিক আছে এটা নতুন করছি না ঠিক আছে এটাতে আছে অবশ্যই কত সময় লাগে নেক্সট আসলে তুমি তো ওয়েলকাম টু জিমেল বুলেট ঠিক আছে হ্যাঁ সব করা যায় সবগুলো সব করা যায় মেকিউর ইনবক্স এরকম আমরা দেখা যাচ্ছে কেন কি করতে আমি তো সব জানি এই জন্য ঠিক আছে এই দেখো আমার ইনবক্সে অলরেডি দুইটা মেসেজ আছে ইমেল আছে ঠিক আছে এই যে প্রথমে এমডি ফ্রম গুগলের মানে ইঞ্জিনিয়ার ঠিক আছে এমওজি এমডি সে আমার ওয়েলকাম জানাই ইমেল করছে ঠিক আছে হাই দাদা আই এম সো গ্ল্যাড you decided to try to out Gmail ঠিক আছে আপনি জিমেলের সিমের জন্য আমি খুবই কি গর্বিত আনন্দিত here are a few tips to get you up and running কিছু টিপস আছে জিমেলের সার্ভিস আচ্ছা হ্যাঁ না না ফেলিবে সম্ভবত ফিল আপ করে সমস্যা নেই আচ্ছা তাহলে ইনবক্সে গেলে তুমি এখান থেকে তোমার যে মেলগুলো আসছে সেগুলো চেক করতে পারো ঠিক আছে আর তুমি যদি কারো মেল পাঠাতে চাও তাহলে কম পৌঁছে ক্লিক করবে ঠিক আছে তো যাই হোক আমি এখন আমার ইমেল অ্যাড্রেস থেকে এখানে একটা ইমেল করব হ্যাঁ এখানে একটা মেল করব তো এটা এখানে লগইন করা থাকুক আমার ইমেল অ্যাড্রেস আমি দিই হ্যাঁ সব পাসওয়ার্ড আমি ভিডিওতে হাইড করে দেব সমস্যা নেই ভিডিও এডিট করে
কি হলো পাসওয়ার্ড কি ভুলে গেলাম নাকি মেমোরি স্টেজ আমি আমার এই দেখো আমার অ্যাডভান্স মানে বাম সিকিউরিটি দেওয়া আছে এখন আশা করছি 817231 817231 এই যে ডোন্ট আস্ক अगेन অন দিস কম্পিউটার এই যদি টিক দেওয়া থাকে তাহলে তুমি যতবার এই ইমেল এড্রেসে ঢুকবা আর কখনো এই পাসওয়ার্ড বা কিছু যাবে না অটোমেটিক ঢুকে যাবে আমি উঠাই দিই আমার নিরাপত্তা থাকবে যদি অন্য কোনো সময় এই অ্যাকাউন্টে ঢুকলো তাহলে তো আমার ঢুকে দিতে পারবো তাই না এই নাম্বার দিয়ে ঢুকতে পারবো না সেটা ওয়ান টাইম এটা এর কাজ করবে না এখন দেখো এই যে আমি আইসটপের এই ইমেল আছে কি এই যে bullet.team 17@gmail.com তাই না দেখো কপি করি আমার ঠিক আছে আমি কপি করি তুমি এই ইমেলটা জানো তোমার যে বন্ধুর কাছে পাঠাবে ইমেল তার এই ইমেলটা জানতে হবে ফোন নাম্বার তোমার জানতে হয় এটা হচ্ছে ইমেল নাম্বার মনে করে ইমেল আমার ইমেল রেকর্ড নাম্বার সব দিতে পারো এগুলো একটু বেশিলাম তুমি এই থিম চেঞ্জ করতে পারবে এগুলো এটা নতুন সেটা তুমি একটা থিম লাগাতে পারবে তাই আচ্ছা এখন আমি ইমেল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক করলে এই জায়গাটা আছে টো কাগজ পাঠাবে তুমি টোতে গিয়ে তুমি ওই অ্যাড্রেসটা লিখবা কি bullet.team17@gmail.com তাই তো না ঠিক আছে না সাবজেক্ট লিখবা আলু ঠিক আছে আসলে বুঝে গেছি এখন মনে করো তুমি কোনো ছবি পাঠাতে চাও ইমেজ ঠিক আছে তো ছবি কেমন পাঠাইবা এটা দেখা যায় যে এখানে অ্যাটাচ ফাইল একটা এরকম ক্লিপ আছে না ক্লিক করে ট্রাই করো এখানে ক্লিপ মানে অ্যাটাচ করা আছে অ্যাটাচ ফাইলে ক্লিক করো তুমি এখন যা খুশি ফাইল এখান থেকে কারণ আমি ডেস্কটপে যে ছবি আছে ডেস্কটপ থেকে ছবি পাঠাই ডেস্কটপে আমার এই ছবিটা ঠিক আছে আর এই ছবিটা পাঠাই হ্যাঁ ওপেন করে দিলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেন দিলাম ওপেন দিলে এই দেখো আমি আপলোড দিই ছবিটা 1 মেগাবাইট সাইজ 1050 কিলো এটা আপলোড দিছি এই যে মেগাবাইট কাটতেছে ডাটা কাটতেছে ঠিক আছে আপলোড দিছি জাস্ট খালি সেন্ড দিবা এই সেন্ড আর কিছু করতে না তুমি কিবোর্ড দিয়ে যে কন্ট্রোল বা এন্টার দিলে সেন্ড হয়ে যাবে ঠিক আছে বাস ঠিক আছে সাবজেক্ট চালু হ্যাঁ ইমেলে লেখা আছে এগুলা ইমেল লেখা আছে সেটা অ্যাড্রেস তারা ভালো করে চেক করে একটা কাজ করে আমি কপি করে দিই পুরো বুঝতে না তুমি চাইলে আরো অনেকটা পাঠাতে পারবে আরো ইমেল করতে পারবে অনেক কাজ করতে পারবে হ্যাঁ আচ্ছা এই দেখো সেন্ড দিলে এখানে লেখা আসবে গ্রুপ কালার একটা বার আসবে বারের মধ্যে লেখা আসবে ইমেল সেন্ড is sending your message has been sent ভিউ মেসেজ তুমি যে পাঠাইছো তোমার সেন্ড আইটেম জমা থাকে না যে মোবাইলে সেন্ড আইটেম জমা থাকে না মেসেজ পাঠাইলে এখানে সেন্ড আইটেম আছে এই ভিউ মেসেজে গেলে সেন্ড আইটেম তুমি দেখতে পারো কি মেসেজ পাঠাইছে এই যে পাঠাইছে আমার কোড ঠিক আছে এই সাত আছে এই দেখো ছবি এসে পড়ছে দেখছো ওই এই যে আলু সাথে দেখছো আচ্ছা এখন দেখো এখানে আসি এই যে এসে পড়ছে আলমান সাদের আলু এই ঠিক আছে আমার তো এসে পড়ছে ক্লিক করে এবার তুমি তোমার ইনবক্স আছে এটা দেখো ইনবক্স ক্লিক করো এই ইনবক্স আমার মাহমুদ আলু ঠিক আছে ক্লিক করো এই টপিক সাবজেক্ট আর কিছু তুমি ছবি যে পাঠাইছো তুমি ছবি এখানে ডাউনলোড করতে পারবে এই যে এরো সাইন যেটা ক্লিক করো ডাউনলোড ক্লিক করলে তোমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে বুঝেছে ডাউনলোড হয়ে গেলে তুমি এখানে ফাইল দেখতে পারবে দেখো সব কিছু করতে পারবে এই যে ডাউনলোড কমপ্লিট ক্লিক করো ফাইল খুলে গেছে ঠিক আছে অবশ্যই ইমেল অ্যাড্রেস ঢুকলে যে কোনো জায়গায় বসলে কম্পিউটারে মনে করে লগ আউট করবেন নাহলে কিন্তু অন্য কেউ পরে ওই যে ফোন নাম্বার দিয়ে সেট দেয় না বললে ইমেল দিয়ে সেট দিয়ে দেবো কারণ আপনারা ধরে লাগবে কারণ আপনার ফোন নাম্বার শব্দ আছে এখানে সাবধান ঠিক আছে এটা ভালো করে বলে দিলাম কারণ অন্য কোনো কম্পিউটারে বসে তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছো ঠিক আছে লগ ইন করতে ভুলে গেছো তাহলে কিন্তু বিপদ ঠিক আছে তবে অন্য কম্পিউটার থেকে লগ ইন করতে পারবো ধরো আমি এখন চিটাগাং গেছি কম্পিউটার লগ ইন করছি ইমেল অ্যাড্রেস দিয়ে আমার লগ ইন করতে মনে নেই আমি এখান থেকে বসে জগতে যত কম্পিউটারে আমি ঢুকছি সব কম্পিউটার থেকে লগ করে দিলাম ওটা শিখে দেবো অন্যদিন আজকে পর্যন্ত ভালো থাকেন এটা শেয়ার করে দিলাম ঠিক আছে সবগুলো কোনো সমস্যা নেই এই যে ভিডিও হইতেছে ভিডিও আছে আমি দিয়ে দিব ভিডিও খালি ইউটিউবে গিয়ে দেখবেন ঠিক আছে পাসওয়ার্ডটা আমি হ্যাঁ রেডি করলাম না ভিডিও আছে